আমি সমস্যা সমাধান নিয়ে ভিডিও করি, যেই কোনো সমস্যা সমাধান নিয়ে ভিডিও করি। আমার নাম আব্দুল আলী। আজকে কথা বলবো আমাদের দেশের কিছু আর্থিক নিয়ে। কথাগুলো সবগুলো শুনবেন, না শুনলে বুঝতে পারবেন না আমি কি বলতে চাইতেছি। যাক, শুরু করি আল্লাহর নামের উপরে। আমি বলতে চাইতেছি, যেমন আমরা আঙ্কুর খাই, আপেল খাই, ওই আবার এই কমলা খাই, যেগুলো বিদেশ থেকে দেশে আসে। অনেক টাকার ডেলি মিনিমাম 2-5 কোটি 10 কোটি টাকার হয়তো ফল খাই আমরা, আরও বেশি হইতে পারে, আমার জানা নাই। তো আমি বলতে চাইতেছি, আমরা এই বিদেশি কোনো ফল খাবো না, আমাদের দেশের ফল খাবো। বিদেশি ফল খাইয়ে আমরা দেশে তো এইভাবে অভাব, আমাদের দেশে নাকি অনেক ঋণ এই সেই ইত্যাদি। তো আমি চাইতেছি আমাদের দেশে যেহেতু অভাব, ডলারও কম, তো সেই কারণে আমি চাইতেছি আমরা বিদেশি কোনো খাজুর বলেন, যে কোনো ফল বলেন, এগুলো আমরা খাবো না, খাই আর টাকা নষ্ট করবো না। টাকায় আমরা এগুলা খাইলে তো আমরা বিদেশ ডলার দিতে হয়, ডলার দিয়ে কিনতে হয়, এই ফলগুলা কিনে নিয়ে আসতে হয়। তো এই কারণে আমরা এগুলো খাবো না, আমরা শুধু খাবো আমাদের দেশের ফল। যেমন দেখেন, এটা রেল লাইন, এই রেল লাইন বাংলাদেশে হাজার হাজার বিঘা রেল লাইনের আশেপাশে দুই পাশে জমি পড়ে রয়েছে, হাজার হাজার বিঘা। এই রেল লাইনের দুই পাশে আমরা কলা গাছ লাগাইতে পারি, পেয়ারা গাছ লাগাইতে পারি। কলা তো অনেক ভিটামিন, কলা দেখেন আমাদের দেশে এখন অনেক দাম কলা। তো ওই কলা বিদেশে অনেক দাম, বিদেশ যদি আমরা দিতে পারি তাও অনেক দাম। বিভিন্ন রোডের দুই পাশে, বিভিন্ন রেল লাইনের দুই পাশে, বিভিন্ন রোডের মাঝখানে, মানে খালি জায়গা যেখানে আছে সেইখানে, বিশেষ করে আমরা রেল লাইন, যেহেতু রেল লাইনে এই যে এরকম বড় বড় কাঠ গাছ লাগাইলে এটা আমি মনে করি বিপজ্জনক। কারণ কি, এই কাঠ গাছগুলা বড় হইয়া তুফানে যদি একটা কাঠ গাছ রেল লাইনের উপরে ফইরা থাকে, তুফানে যদি একটা কাঠ গাছ রেল লাইনের উপরে ফইরা থাকে, তাইলে হবে কি, যে কোনো সময় একটা রেলগাড়ি আসলে অ্যাক্সিডেন্ট হতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা আমাদের করণীয় কি, এরকম বড় বড় গাছ রেল লাইনের পাশে লাগানো যাবে না। তো মেন রোডেও বড় বড় গাছ লাগানো যাবে না। এখানে আমরা লেবু গাছ লাগাতে পারি, কলা গাছ লাগাইতে পারি, ছোট ছোট আম গাছ লাগাতে পারি, মানে যে ফল গাছ, শুধু ফল গাছ, যেই ফল গাছগুলা ক্ষতি করবে না, বেশি বড় হবে না, এই ফল গাছগুলা রোডের দুই পাশে আমরা লাগাই। তাইলে আমরা ফল খাইয়া আরও বিদেশে দিতে পারবো, তাহলে আমাদের টাকা আসবে। আর যেমন এই জামরুল গাছ লাগাইতে পারেন, কোনো ফুল গাছ না, সব ফল গাছ লাগাইবেন। দেখেন এই ফল গাছ আর ফল গাছ, আমরা একটা নার্সারিতে আসছি আজকে এই সব ফল গাছ নেওয়ার জন্য। ফুল গাছ নয়, দেখেন এই যে আবনা ফুল গাছ, এগুলো লাগাই কি লাভ, কি ফয়দা কি? এই যে আবনা ফুল গাছ লাগাইয়া, এই ফুল গাছ লাগাইয়া কি লাভ? এগুলো লাগাইয়া কোনো লাভ আছে? কিসের সুন্দর? ফল গাছ লাগান, ফল ধরে থাকবো। এই যে জামরুল গাছ লাগান, জামরুলের ফল ধরে থাকবো, এটা আরো সুন্দর লাগবো, গ্যারাম থাকবো, এই থাকবো, সেই থাকবো। ওকে,